হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটি পারফেক্ট টিকিয়া রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হচ্ছে আজকে আমার বড় জায়ের হাতের। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা এখানে একটি মুরগি নিয়েছি, মাংসের পিসগুলো, আর এখানে 1 কাপের মতো বুটের ডাল নিয়েছি। এবার এখানে আস্ত মশলা দিয়ে দিব। 3 টুকরো দারচিনি, 2-3টা হচ্ছে লবঙ্গ, আর 3-4টার মতো হচ্ছে এলাচ, শুকনো মরিচ 5-6টা, 2টা তেজপাতা দিয়ে এখানে পরিমাণ মতো একটু পানি দিব। অবশ্যই পানির পরিমাণটা কম হতে হবে, কারণ পরে দেখে দেখে দিয়ে তারপর হচ্ছে ডালটাকে সিদ্ধ করব। তারপর এখানে আদা রসুন 2 চামচের মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদের গুঁড়ো সামান্য একটু, কালারটা ভালো আসার জন্য। সবশেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দেব। হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত হাই হিটেই রাখতে হবে। তারপর আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ডাল এবং মাংসটাকে প্রপার সিদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিট পর জাল হওয়ার পর এই তো মাংস আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার হচ্ছে খুচুন দিয়ে এভাবে একটু থেতলে দিতে হবে, যাতে শুকিয়ে গেলে মাংস থেকে হাড়টাকে খুব সহজেই আলাদা করা যায়। তো এভাবেই নেড়ে চেড়ে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব। এই তো শুকানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঠান্ডা করে মাংস থেকে হাড্ডি এবং মশলাগুলো আলাদা করে নিব। এরপর হচ্ছে এই ডাল আর মাংসগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর যে মশলাগুলো আস্ত ছিল ওই মশলাগুলোকে পাটায় বেটে একসাথে মিক্স করে আবার একবার করে ব্লেন্ডার করে নিতে হবে। এই তো ব্লেন্ডার করা শেষ। এবার একটি ডিম দিয়ে দিলাম। ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসের সাথে। এরপর যে যেভাবে ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। আমরা এখানে গোল গোল করে শেপ দিয়ে নিব। এবার এক এক করে সবগুলো টিকিয়া ডুবো তেলে ভেজে নেব। তৈরি হয়ে গেল চিকেন টিকিয়া। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করতে ভুলবেন না। খেতে কিন্তু দারুণ মজার হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।